বিজেপি শাসিত রাজ্যে গোহত্যা নিষিদ্ধ, মানে গরু জবাই করা বা গোহত্যা আর করা যাবে না। সামনেই কিন্তু কুরবানি রয়েছে। ইতিমধ্যে অনেক মুসলিম কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে যে মুসলিম বিজেপি ঘোষণা করে দিয়েছে যে গোহত্যা নিষিদ্ধ। ভাই ভাই কথাটা আমার শোনেন, ভিডিওটা পুরোটা শোনেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। পুরো বিষয়টা আমি আপনাকে খুলে বলছি আসল সত্যটা কি। দেখুন, তার আগে আমি পুরো বিষয়টা বলবো, গোহত্যা নিষিদ্ধ কিভাবে কি হয়েছে না হয়েছে, কি অ্যানাউন্সমেন্ট করেছে বিজেপি, সেটা আমি আপনাকে বলছি, পুরো ভিডিওতে বলবো। কিন্তু তার আগে আমি একটা ছোট্ট আপনাকে একটা কথা বলতে চাই, শুনুন কথাটা। দেখুন, গরু কারা পোষে কথা বুঝবেন। গরু বেশিরভাগ গরু কারা পোষে, কারা পালন করে? নিচু স্তরের মানুষরা, গ্রামের মানুষরা, ঠিক আছে? তো তারা মুসলিম নয়, কিন্তু মুসলিম খুব কম, মুসলিম মানুষরা খুব কম গরু কিন্তু পালন করে। বেশিরভাগটা যেসব গরুগুলো পালন করে গ্রামগঞ্জে নিচু স্তরের মানুষরা, তারা কিন্তু সবাই অমুসলিম, হিন্দু, আদিবাসী সাম্প্রদায়িক এইসব মানুষরা। তো তারা তো গরুটাকে জবাই করে না, তারা তো খায় না, তারা কিন্তু গরুটাকে বিক্রি করে, ভালো দামে বিক্রি করে। তাহলে যারা বিক্রি করে, কেনে কে? মুসলিমটা কেনে, ঠিক আছে? কখন কেনে? কুরবানির সময় কেনে বা কুরবানি আগে কেনে সেটা আমরা সবাই জানি। যদি বিজেপি গো হত্যা নিষিদ্ধ করে দেয়, তাহলে কিন্তু মুসলিমরা আর গরু কিনবে না। তো যারা গরু ছাগল বা গরু যারা পুষছে, যারা পালন করছে, তারা কিন্তু তারা আর দাম পাবে না। তো তারা কোথায় কি তারা তারা গরুটা তারা কোথায় বিক্রি করবে? এক্সপোর্টকে বিক্রি করবে। যারা যারা মানে গরু এক্সপোর্ট করছে বাইরে, গরু জবাই করে সেই মাংস বাইরে এক্সপোর্ট করছে, তো সেখানে যদি মানে বিক্রি করা হয়, সেখানে দাম পাবে না। একটা মুসলিম গরুটাকে কিনছে কমসে কম 80,000, 1,60,000, কিন্তু যখন এক্সপোর্টে তখন এটা ফায়দা নেবে যে হ্যাঁ মুসলিমটা গরু কিনছে না, গোহত্যা নিষিদ্ধ, তখন এক্সপোর্টার কি করবো? ওই গরুটা 20,000, 25,000, 10,000 আপনাকে বিক্রি করতে হবে, ঠিক আছে, বাধ্য হয়ে। তো তখন আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যাবে কি যে গরু পালনটা কমে যাচ্ছে, আর কেউ পুষবেও না, পালনও করবে না। এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল, আপনাকে এটা বুঝতে হবে, ঠিক আছে? যাই হোক, ভগবত গীতাতেও কিন্তু বলা হয়েছে, যেখানে শ্রী ভগবত গীতাতে বলা হয়েছে মানুষ কি খাবে আর কি খাবে না, কেমন ভাবে খাবে, কেমন ভাবে খাবে না, কোরআনে তো অবশ্যই আছে। তো যাই হোক, এই প্রসঙ্গে কিন্তু আমি যাব না। আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাকে বললাম। বিজেপি এটা ঘোষণা করেছে যে হ্যাঁ এই জিনিসটা সবাই পুজো করে, কেউ মা হিসেবে মানে, এবং সব থেকে বড় কথা যে একটা পশু, আমি নিজে মুসলিম, আমি নিজে এটা ফিল করি, আমি নিজে দেখেছি যখন কুরবানি হয়, কুরবানির 4-5 দিন আগে থেকে গরুগুলো এত কাঁদে, আপনি বিশ্বাস করবেন না, ওর চোখ পুরো ঝরে যায়। আমি মানে মানে আজ পর্যন্ত আমার এত বছর বয়স হয়ে গেল, আজকে 31 বছর বয়স, আমি ওই জিনিসটা আমি এখনো পর্যন্ত দেখতে পেলাম না যে গরু কিভাবে জবাই হয়। আমি এগুলো দেখতে পারি না, আমি নিতে পারি না ওই জিনিসগুলো, এবং আমি ওই জিনিসটা খাইও না। এর পিছনে অনেক কাহিনী রয়েছে। অনেকে আমাকে বলে যে আমি মুসলিম বিরোধী, আমি বিজেপির দালাল। এটা নিয়ে ভাই একটা ভিডিও বানাবো আমি বিজেপির দালাল, আমি বিজেপির হয়ে প্রচার করি। আমাকে অনেকে বলেছে, অনেক কটাক্ষ করেছে। আজকে 2 বছর ধরে আমি অনেক কানা শুনেছি। আমি চাইলে অনেক কিছু বলতে পারি যে আজকে আমি বিজেপির দালাল, আমি অমুসলিম, আমি হিন্দু মুসলিম বিরোধী, এরকম অনেক ধরনের কথা আমাকে শুনিয়েছে অনেক মানুষ। বিষয়টা সত্য, আমি সত্যটা বলি বলে আজকে মানুষের কাছে আমি খারাপ। তো যাই হোক, ওই প্রসঙ্গে আমি কোনো কথা বলবো না। বিজেপি এটাই চাইছে যে যারা গরুর মাংস খায় বা গরু জবাই হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু এগুলো এমন একটা জায়গায় করো যাতে কোনো মানুষ কষ্ট না পায়। কারণ অনেক মানুষ এটাকে ভালোবাসে, পুজো করে, মায়ের মতো মনে শ্রদ্ধা করে, এভরিথিং, মানে পশুকে ভালোবাসতেই পারে। আমি কুকুরকে প্রচুর ভালোবাসি। একটা মানুষের যদি ক্ষতি হয়ে যায় আমার অতটা কষ্ট হয় না, কিন্তু একটা কুকুরের যদি কিছু হয়ে যায় কিন্তু আমার বুক ফেটে যায়, বিরাট কষ্ট হয় আমার। ঠিক সেরকম এক একটা মানুষের ফিল থাকে, এক একটা মানুষ গরুকে ফিল করে, তো সেটা নিতে পারে না। তো বিজেপির বক্তব্য হচ্ছে যে আপনারা গরুটাকে হত্যা করছেন বা জবাই করছেন, এটা একটা নিরাপদ জায়গায় করুন, যাতে করে রক্ত বা তার স্মেল, গন্ধ যেটা বাইরে না আসে। এইটা হচ্ছে বিজেপির বক্তব্য। আর এইগুলো কোথায় ঘটছে? এগুলো শহর বাজারে ঘটছে, পৌরসভা এলাকাতে ঘটছে। গ্রামগঞ্জে এসব করতে পারবে না, ঢুকতে পারবে না। গ্রামগঞ্জে যদি এসব হয় বা মানে মানে কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম যে মসজিদে আওয়াজ সাউন্ড করা যাবে না, মন্দিরে হোক বা মসজিদে হোক, সেখানে সাউন্ড বেশি ভাইলেন্স করা যাবে না, শুভেন্দু অধিকারীর বক্তব্য অ্যানাউন্সমেন্ট করেছে। কিন্তু এগুলো শহর বাজারে হবে, গ্রামগঞ্জে এগুলো কোনোদিন হয়নি আর কোনোদিন হবে না। গ্রামে যেমন আজীবনকাল চলে আসছে সেই রকম হবে। আর গ্রামে যদি কিছু করতে চাই, তোমার মেয়েরা একদম ধুলে দেবে, সে যেই হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, যেই দলই হোক না কেন, গ্রামে এইসব চলবে না চালাকি। এগুলো শহর বাজারে, কারণ শহর বাজারে বিভিন্ন ধরনের মানুষ থাকে, তো সেই জন্য জায়গা থাকে না, জায়গা শর্ট। তো সেই জন্য ওগুলো একটু কপারেট করতে বলছে, যে যারা করছে তারা একটু নিরাপদ জায়গায় যাতে করে। এটাই হচ্ছে বিজেপির বক্তব্য। বিজেপির বক্তব্য নিষিদ্ধ নয়, আর যদি নিষিদ্ধই করে দেয় তো অসুবিধা কি আছে?
ধরুন নিষিদ্ধ করে দিল, তো নিষিদ্ধ করলেই অসুবিধা কি আছে? কোরবানি দেওয়ার অনেক বিকল্প রয়েছে, গরুই কোরবানি দিতে হবে এমনটা কোনো কথা নয়। ঠিক আছে, সৌদি আরবে তো এত বড় ইসলামিক কান্ট্রি, সেখানে কিন্তু গরু অ্যালাউ নেই। গরু নেই, পাবে কোথায়? তারা কি সেখানে কি কোরবানি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তো সেরকম কিছু নয় যে হ্যাঁ গরু নিষিদ্ধ করে দিলে মুসলিমদের প্রতি একটা এরকম হয়ে যাবে, এরকম একটা গলত মেসেজ। আপনারা এটাকে ভুল গুজব রটাবেন না, ভিডিওটি অবিলম্বে শেয়ার করুন। বিজেপি এরকম মানুষ নয়, মানুষকে নিয়ে সে রাজনীতি করছে। ইভেন্ট শুরুতেই আমি যেটা দেখছি তার তার চিন্তা ভাবনা একদম পজিটিভ যাচ্ছে। আগে গিয়ে কতটা দল মানে আগে গিয়ে দলটা কতটা খারাপ করবে কতটা ভালো করবে সেটা আমি জানি না, রাজনীতি আমি করিও না, আমি বুঝিও না। ঠিক আছে, তবে আমার মনে হয় যে নতুন একটা দলকে, নতুন একটা মানুষকে, নতুন একটা রাজনৈতিক দল নিয়ে আসা হয়েছে, নতুন একটা দলকে একটা মৌকা দেওয়া দরকার। কাজে আমরাও 5 বছর দেখি যে সে আমাদের বাংলার জন্য কতটা ঠিক বা কতটা ভুল করছে, মানুষ সেটা বুঝুক। তো মানুষকে একটা মৌকা দেওয়ার দরকার। যে কোনো দল, তৃণমূল 15 বছর চালিয়েছে, এখন বিজেপি চালাক 5 বছর, 5 বছর পর দেখা যাবে, তাই না? যাই হোক, এটা আমার একদম পার্সোনাল, আমার ব্যক্তিগত, একদম ব্যক্তিগত এটা ওপিনিয়ন। আপনাকে এটা নিয়ে আপনার কি মতামত, যে বিজেপি কি সত্যি কি গোহত্যা নিষিদ্ধ করে দেবে? আর গোহত্যা যদি নিষিদ্ধ করে দেয় আপনার কি রায় হবে, আপনার কি সমস্যা হবে? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কি হতে পারে বাংলায়। যাই হোক, দেখা হচ্ছে নতুন এইরকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে ভালো থাকবেন। জয় হিন্দ and বন্দে মাতরম।